বাড়িতে এইভাবে আমন্ড পাউডার বানিয়ে বেবিদের যে কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। আমন্ড বেবিদের ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে, তাই সেই রেসিপিটাই এখানে আমি শেয়ার করছি। তো এখানে আমি আমন্ডটাকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রোস্ট করে নিচ্ছি। রোস্ট করার পর যখন একটা দুটো বাদামের খোসা ফেটে যেতে শুরু করবে, তখন এটাকে গ্যাসের ফ্লেম অফ করে একটা মিক্সিং বোলে নিয়ে এটাকে পেস্ট করে নেব বা গ্রাইন্ড করে নেব। এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, বাদামটাকে গুঁড়ো করার সময় বারবার মিক্সার গ্রাইন্ডারটাকে এভাবে অফ অন করে গুঁড়োটা করতে হবে। যদি একবারে আমরা মিক্সারটা অন করেই আমরা গুঁড়োটা করি, তাহলে কিন্তু বাদামটা অনেকটাই তেল বেরিয়ে গিয়ে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বারবার অফ অন করে করলে এইরকম সুন্দর একটা পাউডার ফর্মের হয়ে যায় বাদামটা, মানে একটা ঝুরঝুরে ভাব থাকে। তো এটা চালতেও সুবিধা হয়। তো এবার আমি একটা চালনি নিয়ে নিয়েছি। এটা ছেড়ে নেওয়ার কারণ হলো আমন্ড পাউডারের যে খোসাটা রয়ে গেছে সেটা বেরিয়ে যাবে, আর তার সাথে যদি কোনো বড় দানা থেকে থাকে তো সেটাও কিন্তু বেরিয়ে যায় এইভাবে ছেড়ে নেওয়ার ফলে। আর বাদামের খোসাটা বেবিদের অনেক সময় কি হয়, খাওয়ার ফলে কিন্তু পেট ব্যথা করে বা হজমের সমস্যা হয়। তো সেজন্য কিন্তু এইভাবে বাদামটাকে ছেলে নিয়ে তারপরে স্টোর করে রাখতে হবে। তো এটাকে কিন্তু 1 মাস মতো এয়ারটাইট কন্টেনারে রেখে দেওয়া যায়। তো এখানে আমি এটা চেলে নেওয়ার পর একটা এয়ারটাইট কন্টেনারে 1 মাস রেখে দিই। তো আপনারাও এইভাবে বাদামের গুঁড়ো বানিয়ে বেবিদের যে কোনো খাবার, যেমন দুধ হোক, সুজি বা ওটসের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন।